হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো অত্যাচারী ঈগলের কাহিনী নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি গাছে টুনি পাখি আর তার ছোট ছানা চারু একসাথে খুব সুখে শান্তিতে বসবাস করত। টুনি চারুর জন্য খুব কষ্ট করে খাবার জোগাড় করে এনে দিত। সেই জঙ্গলে বসবাস করত এক দুষ্টু ঈগল পাখি। সে জঙ্গলের ছোট ছোট পাখিদের ওপর খুবই অত্যাচার করত। তার ভয়ে জঙ্গলের অন্যান্য পাখিরা খুবই দুশ্চিন্তায় থাকত। এদিকে টুনি চারুকে খাবার এনে দেওয়ার পরে বলতে লাগলো, চারু, তুমি এবার এই খাবারটা খেয়ে নাও। মা, কি মজা, তুমি আমার জন্য খাবার এনেছো। চারু সেই খাবার মহা আনন্দে খেতে লাগলো। তারপরে সে শুয়ে ঘুমিয়েও পড়ল। এদিকে টুনির দুশ্চিন্তা বেড়েই গেল, কারণ সে ঘরের জানলা দিয়ে দেখে দুষ্টু ঈগল তার ঘরের সামনেই বসে রয়েছে। এই ছোট টুনি পাখিটা আর ওর বাচ্চা তো আমার একদিনেরই ভোজন। তার থেকে আমি এই টুনি পাখিটাকে ভয় দেখিয়ে যদি রোজই নিজের জন্য খাবার জোগাড় করতে পারি তাহলে তো খুবই ভালো হয়। এদিকে রাতও হয়ে যায়। ছোট্ট চারু তার মাকে বলে, মা, আমার তো খুব খিদে পেয়েছে। ঠিক আছে আমার সোনা, আমি তোমার জন্য এক্ষুনি খাবার এনে দিচ্ছি। টুনি মনে মনে ভাবতে থাকে কিভাবে সে বাইরে যাবে, কারণ সে ঈগল তার বাড়ির সামনেই অপেক্ষা করে বসে রয়েছে। কিন্তু তার বাচ্চার খাবারের জন্য তাকে তো বাইরে যেতেই হবে। ভালোই হয়েছে টুনি, তুই বাইরে বেরিয়ে এসেছিস। আগে তোকে খাবো, তারপরে তোর বাচ্চাটাকে খাবো। না না ঈগল, তুমি আমার ক্ষতি করো না। তুমি কি চাও সেটা বলো। ঠিক আছে, আমি তাহলে তোদের দুজনকেই ছেড়ে দিতে পারি, কিন্তু তার জন্য তোকে আমার প্রতিদিন খাবার জোগাড় করে এনে দিতে হবে। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব, কিন্তু তুমি আমাদের কোনো ক্ষতি করো না। এই বলে টুনি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। টুনি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখে একটি মরা পাখি তার সামনেই পড়ে রয়েছে। সে সেটি নিয়ে গিয়ে ঈগলের সামনে রেখে দেয়। ঈগল তখন মহা আনন্দে সেই পাখিটি খেতে থাকে। তার খাওয়া হয়ে যাওয়ার পরে সে বলে, আজকে তো খুব ভালো খেলাম, কালকের খাবারটাও জোগাড় করে রাখিস। এই কথা বলেই ঈগল সেখান থেকে উড়ে চলে যায়। দূর থেকে কালু কাক গাছের ওপরে বসে বসে এই সব কথা শুনতে আর দেখতেও থাকে। টুনি যখন খাবারের সন্ধানে বের হয়, তার পিছু পিছু কালু কাকও যেতে থাকে। আর জঙ্গলের সামনে গিয়ে কালু কাক তাকে বলে, আরে টুনি, আমি ওই দুষ্টু ঈগলের সব কথা শুনেছি। তুমিও সব কথা কেন মেনে চলছো? কি করব কালু কাক, ওর জন্য খাবার এনে না দিলে ও আমাকে আর আমার বাচ্চাকে একেবারেই মেরে ফেলবে। তুমি কিছুই চিন্তা করো না, ওকে জব্দ করার জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে। আমি যা বলছি তুমি তাই মন দিয়ে শোনো, আর তাই কিন্তু তোমাকে করতেও হবে। এরপরে কালু কাক একটা প্ল্যান টুনিকে বলতে থাকে। আরে টুনি, আজকের খাবার কোথায় গেল? ঈগল, তোমার জন্য নদীর ধারে খুব বড় একটা শিকার অপেক্ষা করছে। সেটা এতটাই নাদুস নুদুস আর ভারী যে আমি বয়ে আনতে পারিনি। তুমি আমার সাথে চলো, তাহলেই তুমি সেটা খেতে পারবে। এই বলে টুনি ঈগলকে নিয়ে নদীর ধারে এসে হাজির হয়। কোথায় টুনি? এখানে তো আমি কোনো খাবারই দেখতে পাচ্ছি না। আরে ঈগল, তোমার খাবার ওই গুহার মধ্যেই রয়েছে, ওখানে গিয়েই তোমাকে খেতে হবে। এরপর ঈগল গুহার মধ্যে ঢুকলে কাক একটি বড় পাথর এনে গুহার মুখ বন্ধ করে দেয়। আরে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি এই গুহার মধ্যে আটকা পড়েছি। এইভাবে দুষ্টু ঈগল শাস্তি পায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।